আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তোমরা কম বেশি অনেকেই কিন্তু কমেন্ট করেছো যে ভাইয়া শুধু জিক্সার নিয়ে ভিডিও বানাচ্ছেন, R15 নিয়েও কিছু ভিডিও দেন। সো আজকে ভিডিওটা তাদের জন্যই যারা R15V3 ইন্ডিয়ানটা কিনতে চাচ্ছ, তাও ইউজড। সো বর্তমান সময়ে তোমরা ইউজড বাইকের বাজারে R15V3 ইন্ডিয়ানটা কত টাকার মধ্যে বেস্ট বাইক পেয়ে যাবে, আজকের ভিডিওটা হয়তো সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। যাই হোক গাইজ, বেশি কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে যাই। প্রথমত, যদি R15V3 ইন্ডিয়ান যেটা ম্যাট কালার রয়েছে, এটা যদি তোমরা মার্কেট প্লেস থেকে কিনতে চাও, মোটামুটি 310 থেকে 40-এর মধ্যে পেয়ে যাবে। আর যদি ফারুক মোটরসে যাও তাহলে তোমরা পেয়ে যাবে 2,70,000 থেকে 90,000-এর মধ্যে। এখন এই ভিডিওতে ফারুক মোটরসের কথা তোলার একটাই কারণ রয়েছে, আমি কিন্তু ফারুক মোটরসে গিয়েছিলাম ইউজ বাইক কিনতে, যেটা R15V3 ইন্ডিয়ান। সো আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম কি 2019 সালের মডেল, দেখি 10,000 কিলো চালানো। আমার মাথা তো হ্যাং হয়ে গেল, কি রে 2019 সালের মডেল কীভাবে 10,000 কিলো চালানো থাকে? 100% মিটার টেম্পারিং করা। সো ভালো কথা, মিটার টেম্পারিং এটা ফার্স্টে বুঝে গেলাম। দ্বিতীয়ত দেখলাম বাইকের চাকায় কোনো কিছুই নাই, মানে এটার কোনো চলবেই না, তো চাকাও গেল। তৃতীয়ত বাইকের কিটগুলো দেখে কি নড়বড় নড়বড় করে। সো এক কথায়, তোমরা যদি ফারুক মোটরস থেকে বাইক কিনো তাহলে 100% তোমাকে ঠকাবে। যেভাবে হোক না কেন বাইকটা ওকে করবে, তুমি গাড়িটা নিয়ে আসবে, 5-6 দিন চালাবে, বাইকের প্রবলেম দেখাবে। এটার একটা বর্তমানে উদাহরণ আমাদের কিছু সাবস্ক্রাইবার। যাই হোক গাইস, আমি ফারুক মোটরসের কথা বাদ দিলাম, সে আমার শত্রু না, কিন্তু আমার সাবস্ক্রাইবারদের ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার। সো আমি জাস্ট আমার সাবস্ক্রাইবারদের বুঝিয়ে দিলাম। যাই হোক গাইস, এখন তোমরা যারা ট্রাস্টেড শোরুম থেকে বাইক কিনবে তারা 100% বলতে পারি অথেন্টিক বাইক পাবে। যেমন বিএসবি মার্ট, আলাদিন মোটরস, সাওয়ারি, আরও কিছু বাইকের শোরুম রয়েছে যারা বর্তমান সময়ে খুবই কম দামে ভালো মানের বাইক দিচ্ছে। হয়তো দামটা একটু বেশি নিচ্ছে, কিন্তু তোমরা ট্রাই করবে সেই সব শোরুম থেকে বাইক কেনার। এখন যেই সব শোরুমের নাম বললাম তাদের সাথে কিন্তু আমার কোনো কোলাবোরেশন নাই, তাও আমি তাদেরকে কেন বললাম? কারণ তারা 100% ট্রাস্টেড। আমি কিন্তু তাদের থেকে মাঝে মাঝে বাইক দেখতে যাই। আমি কিন্তু জিপিএক্স নেওয়ার প্ল্যানে ছিলাম, সো জিপিএক্সটা নিতাম, কিন্তু আমার বাইকের সাথে এক্সচেঞ্জ হয়নি, এর জন্য নিতে পারিনি। ইনশাল্লাহ তোমরা যদি দোয়া করো, সাপোর্ট করো, আমরা কিন্তু সামনে নতুন একটি জিপিএক্স নিতে পারবো, ব্র্যান্ড নিউ। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হলে কিন্তু অল করে দিবে। তোমরা R15V3 ইন্ডিয়ান এটা কিনতে হলে বাজেট রাখবে 3,50,000 টাকা। 2020, 21, 22 বা 23-এর মডেলও পেয়ে যেতে পারো, কিন্তু 21-22-এর মডেল পাওয়ার চান্স বেশি। সো অবশ্যই কিন্তু তোমরা বাজেটটা ঠিক রাখবে এবং কি ট্রাস্টেড শোরুমের থেকে নেওয়ার ট্রাই করবে, তাহলে তোমার এত কিছু দেখার কোনো প্রয়োজন হবে না। তো সবাই ভালো থাকবে, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।